আপনারা যারা মাল্টিমিডিয়াতে কাজ করেন আমাদের কাছে মনে হয় যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে না ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে যে নতুন একটি সংযোজন, যে সংযোজনটি একই সাথে যেমন খুব দ্রুত বিস্তৃত হচ্ছে, আবার অন্যদিকে হচ্ছে যে এটা আপনাদের জন্য হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তার কারণটা হচ্ছে যখন টেলিভিশন বা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন কোনো একটি প্রাতিষ্ঠানিক গণমাধ্যমের হয়ে, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার কাছ থেকে যেটা উচ্চারণের কথা বললো যে সুধীচনের যে ভাষাটা আছে সেই ভাষাটা আসলে শুনতে চায়। সো এইটা প্রতিনিয়ত একটা চর্চার বিষয়। আমরা সাধারণত বলি হচ্ছে কানকে শিক্ষিত করাটা হচ্ছে বড় কাজ। তবে এখানে খুব বেশি কিছু বলবো না। আপনারা যদি মনে করেন, আপনারা জানেন যে আমাদের নিউজ প্রেজেন্টারদের একটি সংগঠন আছে, নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ, বেসরকারি টেলিভিশন এবং রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন। আপনারা যদি মনে করেন যে আপনাদের দক্ষতা উন্নয়নের জন্য, আমি সেই সংগঠনে এখন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, আপনারা যদি মনে করেন যে এনবিএ এর সাথে এই মাল্টিমিডিয়া যে সংগঠনটি দাঁড়িয়েছে জয়েন্ট ভেঞ্চার স্কিলস ডেভেলপমেন্টের জন্য, যদি আমরা একসাথে কোনো কাজ করার সুযোগ থাকে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা সবসময় হচ্ছে আপনাদের পাশে দাঁড়াবো। এটা একটা কমিটমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনসের দায়িত্বে আছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ। আপনারা যদি মনে করেন যে আপনারা যারা সদস্যরা আছেন, আমরা চেষ্টা করি যে এই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের যে কোনো প্রোগ্রামে, আপনাদের খেলাধুলা থেকে শুরু করে সব প্রোগ্রামে আপনাদের সাথে কোনো না কোনোভাবে থাকার জন্য। অতীতে আপনাদের কিছুটাকে খেলা হয়েছিল, তখন আমাদের চেষ্টা ছিল আপনাদের সাথে থাকার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্সের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পরিবারের কোনো কোঅপারেশন দরকার, একটা এমওইউর মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্টদের জন্য আলাদা একটা ওয়েভার ফ্যাসিলিটিস দিয়ে আমরা চাই আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে হচ্ছে যুক্ত হওয়ার একটা সুযোগ হচ্ছে যে আমরা করে দিতে চাই, এবং সেই সুযোগটা করে দিতে চাই বলে ভুল হবে। এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের হবে, কারণ দেশের আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সেই দায়িত্বের জায়গা থেকে যদি আপনারা মনে করেন যে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, সেটা সম্ভব। কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আপনারা জানেন যে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকরণ প্রতিষ্ঠান, স্ট্যান্ডার্ড গ্রুপের বিশ্ববিদ্যালয়। সো পড়াশোনার স্ট্যান্ডার্ড আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা রাখার চেষ্টা করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। একটা কৌশল বলেই শেষ করতে চাই, আমাদের সবাইকে কথা বলতে হয়, এবং মাল্টিমিডিয়া জার্নালিস্টদেরকে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা হচ্ছে মোকাবেলা করতে হয়। সেটি হচ্ছে আপনারা যখন কোনো লাইভ থাকবে, এটা আমার একটা কৌশল আমি ফলো করি। আজকে আমি প্রায় 13-14 বছর নিউজ প্রেজেন্টেশনে আছে। আজাদে আমার বড় ভাই এখানে বসে আছে, টেন নিউজ আমরা একসাথে ভাইয়ের সাথে কাজ করেছি। সেটি হচ্ছে যখন কথা বলি তখন আপনার যদি কলমটা জাস্ট যেদিন আপনাদের প্রেজেন্টেশন থাকবে বা ঘন্টার পর ঘন্টা কথা বলতে হবে, কলমটা কামড় দিয়ে ধরে যদি টানা 1 মিনিট বা 1.5 মিনিট যে কোনো একটা স্ক্রিপ্ট পড়েন, বা আপনি নিজে থেকে কথা বলেন, পরে 2 থেকে 3 ঘন্টা কথা বললেও মনে হবে না যে আপনি 2 ঘন্টা বা 3 ঘন্টা কথা বলেছেন, মনে হবে যে 1-2 মিনিট কথা। জাস্ট কলমটা এইভাবে, জাস্ট আমি যখন নর্মালি কথা বলছি, আমার নাম রাইসুল, আমি এটা সেটা, আমার নাম রাইসুল, আমি আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি। আমি ইন্ডিভিজুয়াল হচ্ছে কাজ করি। 1 মিনিট কথা বলার পরে যখন আপনি এটা দেখে দিয়ে যখন লাইভে দাঁড়াবেন, আপনার মুখের জড়তা হচ্ছে কাজ করবে না। এটাকে আমরা বলি হচ্ছে কমান্ডো এক্সারসাইজ। সো মাল্টিমিডিয়া জার্নালিস্টরা যদি এই কৌশলটা ফলো করেন, ঠোঁট, চোয়াল এবং জিভের ব্যায়াম, 3টা কাজ একসাথে হয়ে যাবে। এবং আমার ভালো লাগে যে আমার লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির প্রায় 300 উপরে যখন ছেলেমেয়েরা খবর পড়ে এবং মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছে, সেটা অত্যন্ত ভালো লাগা। তাই আপনাদের সবার জন্য শুভকামনা। এনবিএ আপনাদের স্কিলস ডেভেলপমেন্টের জন্য আপনারা আমন্ত্রণ জানান, আমরা অবশ্যই আপনাদের সাথে একসাথে কাজ করব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।